আর সহ্য নয়। এবার চোখে চোখ রেখে কথা বলছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পরদিনই পাল্টা হুমকি দিয়েছে মধ্যপ্রাচ্যের এই দেশটি। এমনকি যুদ্ধের প্রস্তুতিও নিয়েছে তারা। নিজেদের মিসাইলগুলো তাক করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের সৈন্যদের টার্গেট করে। এর আগে পরমাণু চুক্তিতে না এলে ইরানে ব্যাপক মাত্রায় বোমা হামলার হুমকি দেন ট্রাম্প। অন্যদিকে যুক্তরাষ্ট্রের চুক্তির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। ফলে যে কোনো মুহূর্তে ভয়াবহ এক যুদ্ধ শুরু হতে পারে। বেজে চলছে সেই অশনি সংকেত। সার্বিক প্রেক্ষাপটে হামলার শিকার হলে মুহূর্তে পাল্টা আঘাত হানতে এরই মাঝে বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে ইরান। ইরানি সংবাদ মাধ্যম তেহরান টাইমস জানিয়েছে, দেশ জুড়ে থাকা ভূগর্ভস্থ সকল ঘাঁটিতে উৎক্ষেপণ যন্ত্রে বসানো হয়েছে শত শত মিসাইল, যাতে মুহূর্তে সেগুলো ছুড়ে মারা যায় শত্রুর শিবিরে। বিশ্বের বিভিন্ন জায়গায় যুক্তরাষ্ট্র বা তাদের সাথে সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুগুলোতে আঘাত হানতে সক্ষম এসব মিসাইল। ফলে ইরানে আঘাত হানলে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের চরম মূল্য দিতে হবে। ইরান যে কোনো সময় পরমাণু অস্ত্র বানাতে পারে, সে আশঙ্কা থেকেই তাদের একটি চুক্তিতে আসতে বাধ্য করতে চাইছে যুক্তরাষ্ট্র। এই প্রসঙ্গে সর্বশেষ বক্তব্যে ট্রাম্প বলেন, ইরান পরমাণু কার্যক্রম নিয়ে নতুন চুক্তিতে না এলে সেখানে এত বেশি বোমা ফেলা হবে এর আগে যা তারা দেখেনি। একই সাথে তাদের বিস্তৃত পরিসরে নিষেধাজ্ঞা দেওয়ারও হুমকি দিয়েছেন তিনি। জবাবে ট্রাম্পকে সতর্ক করে দিয়ে ইসলামী বিপ্লবী গার্ড কমান্ডার আমির আলী হাজিজাদে বলেছেন, মধ্যপ্রাচ্য সহ ইরানের আশেপাশে যুক্তরাষ্ট্রের অন্তত 10টি সামরিক ঘাঁটি আছে, আর সেগুলোতে আছে 50,000 মার্কিন সেনা। ইরানের আওতায় থাকা এই সেনারা মূলত একটি কাচ ঘেরা ঘরে অবস্থান করছে। সেখান থেকে পাথর ছুড়লে পাল্টা আঘাতে চুরমার হয়ে পড়বে সেই কাচের ঘর। হামলা হলে 50,000 মার্কিন সেনাকে লক্ষ্যবস্তু করা হবে বলে ইঙ্গিত দেন হাজিজাদে। একই সাথে ইসলামী বিপ্লবী গার্ডের নৌবাহিনীর কমান্ডার আলী রেজা তানসিরি ট্রাম্পকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, শত্রুর যে কোনো ঘাঁটিতে আঘাত হানতে সক্ষম ইরান। ফলে কোনো প্রকার হামলার শিকার হলে অবশ্যই বদলা নেওয়া হবে। মার্কিন সেনারা পালানোর চেষ্টা করলে তাদের মেক্সিকো উপসাগর পর্যন্ত তাড়া করা হবে বলে হুঙ্কার দিয়েছেন তিনি। এদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা আলী লারিজানি বলেছেন, ট্রাম্প যদি হামলা চালায় তাহলে ইরান পরমাণু অস্ত্র না বানানোর ব্যাপারে যে নীতি অনুসরণ করে চলছে তাতে বদল আসতে পারে। তবে হামলা হলে ইরানকে মূলত পরমাণু অস্ত্র বানানোর দিকে ঢেলে দেওয়া হবে। পরিণতিতে পারমাণবিক অস্ত্রই মোকাবেলা করতে হবে যুক্তরাষ্ট্রকে। ইরানের হাতে আর কোনো বিকল্প থাকবে না। ওয়াহিদা পারভিন, আজকাল।